নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। নতুন বলতে একদমই নতুন, কারণ আজকে রাত্রেবেলা ভিডিও বানিয়েছি। এর আগে আমি কোনোদিন রাত্রেবেলা ভিডিও বানাইনি। আর এই রাত্রেবেলা ভিডিও বানানোর একটাই কারণ, আমার দুটো ধাড়ি ছাগলের বাচ্চা হয়েছে আর তাদেরকে দুধ খাওয়াতে এসেছি। আর ভাবলাম এই সময় ভিডিওটা বানিয়ে নিই। আগে অনেকে কমেন্ট করেছিল আমাকে যে দিদিভাই আপনার ছাগলগুলো রাত্রেবেলা কিভাবে থাকে, নাইট ভিডিও একটা করে দিতে বলেছিল। বিভিন্ন ধরনের কারণে রাত্রেবেলা ভিডিও করা হয়নি, তাই আজকে ভাবলাম একসঙ্গে ভিডিওটা বানিয়ে নিই। আর আমার যে ঘরের যে বড় বড় যে জানলাগুলো আছে না ছাগল ঘরে, সব জানলাতে মশারি লাগানো আছে। আমরা কি করি, রাত্রে মানে সন্ধ্যের দিকে খেতে দিয়ে প্রথমে ভিতরেতে ধূপ দিলাম, দেওয়ার পরে বা ভিতরের যে মশাগুলো আছে, মশা মাছি যা আছে ওরা বাইরে বেরিয়ে গেল। তারপরে আমরা মশারিটা দিয়ে ফেলে দিই, যাতে না বাইরের থেকে আর এক্সট্রা কোনো মশা ভিতরে আসতে পারে, ওরা রাত্রেবেলা ভালোভাবে ঘুমাতে পারে, কোনো অসুবিধা যাতে না হয়। হ্যাঁ, আর না হলে মশা থাকলে ভিতরে ছটপট করবে, রাত্রেবেলা ঘুমাতে পারবে না। তার জন্যে মশারিগুলো ফেলে ভালো করে সুন্দর করে গুছিয়ে গাছে রাখা হয়। আর রাত্রেবেলা এলাম, এসে প্রথমে সব ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি, বাচ্চাদের দুধ খাওয়ানো হবে। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব নতুন ভিডিও বানাতে আমাকে সাহায্য করবে। লাইক করে পাশে দেখো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর প্লিজ এই ধরনের ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যারা দেখতে চাই, তোমাদের বন্ধুবান্ধব কাছের লোকজন তারা দেখতে পাবে। আর তোমরা যে কমেন্ট করছো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর তোমরা কোথা থেকে কমেন্ট করছো আর কি নাম একটু বলো, কারণ আমার ধন্যবাদ জানাতে সুবিধা হবে। আর দেখো এই যে বাচ্চাগুলো হয়েছে, বাচ্চাগুলো সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে, জানে এবারে আমাদের খেতে দেবে। বাচ্চাগুলো 2-3 দিন হয়েছে, সবে 3 দিন হয়েছে। আর ওরা শুয়েছিল, যেই আমি ভিতরে এসেছি ওরা সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, জানে এই সময় এবারে আমাদের খেতে দেওয়া হবে। দেখো সবাই দাঁড়িয়ে আছে, আর এক এক করে সবাইকে আমি দুধ খাওয়াবো। ছাগল ঘরের মধ্যে ওরা আলাদা থাকে মায়ের থেকে, আর আমি ছাগল ঘরের মধ্যে ঢুকে পড়েছি। এখন দুধ খাওয়াবো এক এক করে সবাইকে। আর এই যে বাচ্চাটা, এই ছাগলের 3টে বাচ্চা হয়েছে, এই ধাড়ি ছাগলটা 3টে বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা সব থেকে ছোটো বাচ্চা হয়েছে। আর 3টে বাচ্চা হলে দুধের তো একটু অসুবিধা হবে। আর দুজনকে মায়ের দুধ খাওয়াই, আর একজনকে বাইরে অন্য আর একটা ছাগলের দুধ আছে, দুধ হয়, তার দুধ খাওয়ানো হয়। আর আমাদের এই ছাগলটারও দুধ কম হচ্ছে। দুধ কম হচ্ছে বলছে, প্রথমের দিকে একটু দুধ কম হয়, তারপরে আবার ট্রিটমেন্ট করলে দুধ এসে যাবে। আমাদের ছাগলের দেখেছো বন্ধুরা তোমরা, প্রচুর পরিমাণে দুধ হয়, কোনো দিন অসুবিধা হয় না দুধে। আর এখন মোটামুটি সবাইকে দুধ খাওয়াবো এক এক করে। এই ছাগল বাচ্চাটার একদম অদ্ভুত কালার হয়েছে। কি কালার হয়েছে, ওর মায়েরও এরকম কালার নয়, যে বিডার দিয়ে ধরিয়েছিলাম সেই বিডারটারও এরকম কালার নয়, অদ্ভুত কালার হয়েছে। আর আরেকজন এসছে, ওর খাওয়া হয়ে গেছে, আর একটা বাচ্চা এসে দুধ খাচ্ছে। নে নে, ছেড়ে দিলি কেন, আর একটু খেয়ে নে। আমি এই রাত 9টার সময় দুধ খাওয়াচ্ছি, এরপরে আবার সকালবেলায় এসে সকাল 7টার মধ্যে দুধ খাওয়ানো হবে। আর পাশের ঘরে দেখো এই 3টে ছাগল আছে, এই 3টে ছাগল বিক্রি আছে, কারোর যদি লাগে ফোন করতে পারো এই নম্বরে 9836648032। এই 3টে আছে, আরও 3টে ছাগল আছে বিক্রি আছে, আর ফোন করলে বলে দেওয়া হবে দাম কত আর কিভাবে আসতে হবে। বাচ্চাগুলোকে খাওয়ানো হয়ে গেছে, এবারে কালির বাচ্চাকে খাওয়াবো। কালির 2টো বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা দেখো কত সুন্দর হয়েছে না, কি সুন্দর ছাপা বাচ্চা হয়েছে। বাচ্চাগুলো ওজন প্রায় 4 কেজি করে। সব বাচ্চাগুলোকে আলাদা রাখা হয়, আর এক এক করে দেখো দুধ খাওয়াচ্ছি। এই কাপড়টা দাও তো, কাপড় নিয়ে আসিনি, ওর ভিতরে পা ঢুকে যাচ্ছে, মানে কাঠের ফাঁকাগুলো বেশ বড় বড়, আর ওদের পাগুলো ভিতরে ঢুকে যাচ্ছে, খেতেও পাচ্ছে না, অসুবিধা হচ্ছে।
কাপড়টা দাও তাড়াতাড়ি। এই যে কাপড় পেতে দিয়েছি, আর অসুবিধা হবে না। এবারে সুন্দর খেয়ে নেবে। নে তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। আর বন্ধুরা, তোমরা যে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আগের ভিডিও থেকে একজন কমেন্ট করেছে, লিখেছে আমার একটা ছাগল আছে, এই আপনার ছাগলটার মতো 8 দিন হলো বাচ্চা হয়েছে, দুধ হচ্ছে না, কি খাওয়াবো দিদিভাই বলে দিলে ভালো হয়। ক্যালসিয়াম, লিভার টনিক হচ্ছে, প্রতিদিন খাওয়াচ্ছি। আর আমাদের দুধ না হলেও, আমাদের যে যখন ছাগলের দুধ না হয় আমরা তখন ক্যালসিয়াম খাই। তোমরা কোন ক্যালসিয়ামটা খাওয়াচ্ছ আমি জানি না। অষ্টভেট ক্যালসিয়ামটা খুব ভালো, আমরা খাওয়াবো এই ভিডিওর মধ্যে, দেখো। এই ক্যালসিয়ামটা দুরকমভাবে পাওয়া যায়। একটা শুধু ক্যালসিয়াম পাওয়া যায়, তার সঙ্গে ভিটামিন তোমরা মিক্সড করতে পারো, না করতে পারলে শুধু খাওয়াতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই একটা ক্যালসিয়াম, আমরা যে ক্যালসিয়ামটা খাচ্ছি এর সঙ্গে ভিটামিন পাঞ্চ করা আছে, দেখো অষ্টভেট ফোর্ট, এর সঙ্গে ভিটামিন পাঞ্চ করা আছে। এই ক্যালসিয়ামটা খুব ভালো দুধের জন্যে। এইটা খাইয়ে দেখো। এইটা খাওয়ানোর পরে যদি দুধ না হয়, তারপরের ভিডিওতে দেখিয়ে দেবো আর একটা আছে এনার্জি পাওয়ার, ওই ভিটামিনটাও খুব ভালো দুধের জন্যে, আর ওর দামটা অনেকটাই বেশি। আমাদের যে ছাগলগুলো দুধের প্রবলেম হয় তাদেরকে এই ক্যালসিয়ামটা খাওয়াই। ক্যালসিয়ামটা খুব ভালো, খুব কাজের। আজ তাহলে এই অবধি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।